আসবে সবার শেষে, যাবে সবার আগে। মনে করে আল্লাহর ওরকে নামাজের খুবই দরকার, ওরা নামাজ না পড়লে আল্লাহ মনে হয় ভোটও ফেল করবি, বুঝলেন? এই শালাকের ধান্দা। হে মুসলমানের বাচ্চারা, মুসলমানের সন্তান হওয়ার পরেও জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করলে তার জান্নাত পাবিটাকে সেটা কত দেখি হিন্দুরা। কিন্তু আমি খাদিজা নবীর সঙ্গে যখন বিয়ে হলো, আমার হাত নবীর হাতে তুলে দেওয়ার কেউ নাই, বরং নবীর চাচা আবু তালেব নবীর 2 হাত আমার হাতে তুলে দিয়ে বললেন, মা আজ থেকে আমি এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। মাশাআল্লাহ, আজকে এমন একটা রাত পাইছেন আপনারা। এ রাতে আল্লাহ তাআলা নবীকে আল্লাহর আরশে নিয়ে গেছিলেন, সুবহানাল্লাহ বলেন। এই রজব চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার দ্বারা রাসূল বুঝাই দিয়েছেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। নবী যদি জানতেন তাহলে কেন বললেন বাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায়া দাও, রজব এবং শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত আল্লাহ হায়াতকে বাড়ায়া দাও। নবী যদি এই দোয়া সবসময় করে থাকে, নবীর উম্মত হিসাবে দোয়া আমাদের করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনারা করেন? এই যে হেলান দিয়া ঘুম ধরছে, এগুলো এখন বলা লাগবে কেন? আপনাকে সে তাবারক নাই, তাবারক নাই তো তাবারক যেটি আছে লোক আরো বাড়বি কমবি। এই রজব মাসে আমাদের নবীকে বলেন, কোন নবীকে? সবাই জবান খুলে বলেন আমাদের নবীকে। এই কথা বলতে কি হয়? আমাদের নবীকে। কি ভাগ্য আমাদের। আল্লাহ তাআলা আরশে নিয়ে গেছিলেন, আরশে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়ে দিলেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। জোরে বলেন নাম কি? আর আমাদের সঙ্গে সব সময় 2 জন ফেরেশতা থাকে, নাম কি? মাশাআল্লাহ, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কোরআন দিয়ে বলে দিয়েছেন। নবীর সঙ্গে 2 ফেরেশতা ছিল না। যে 2 ফেরেশতা আমাদের সঙ্গে আছে, এই 2 ফেরেশতা নবীর সঙ্গে ছিল না। না থাকার কারণ হলো 2টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো নবীর লেখার মতন কিছুই নেই, কারণ নবী ডিগ্রিতে হচ্ছেন হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত। ধরে কোন সুবহানাল্লাহ। আর 2 নম্বর কারণ হলো ওই 2 ফেরেশতার জায়গা কোথায়? একেবারে ভালো করে কোন তো জায়গা কোথায়? কাঁধে। আচ্ছা আপনারা বলেন তো, নবীর কাঁধে চড়ার মতন যোগ্যতা কোনো ফেরেশতার আছে? এই জন্যে নবীর সঙ্গে ছিল না। তবে আমাদের সঙ্গে সবসময় আছে, ঘুমালেও আছে, চেতন থাকলেও আছে, দরজা জানলা বন্ধ করলেও আছে। অনেক ছেলেরা মোবাইল নিয়ে দরজা জানলা বন্ধ করে রাত 12টার পরে মনে করে কেউ যখন নাই আমি এখন একলাই, এই মনে করে কম্বলের মধ্যে অশ্লীল ভিডিও দেখা শুরু করে দেয়। এরকম কিছু ছেলে আছে না নাই? ও যদি বিশ্বাস করে আমার 2 কাঁধে 2 ফেরেশতা আছে, এরা সব দেখতেছে সব লিখতেছে, তাহলে কিন্তু এই কাম করতে পারতো না। ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। খামাখা দুনিয়াতে গিয়ে আপনি কি করবেন? যেই বছর রাসূল মেরাজ করেছেন, ওই বছরে রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। ধরে বলেন কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছেন। অনেকে ভাবতেছেন চাচা মূল্যে ভাস্তের কি? আমাদের গ্রামগঞ্জে আমরা দেখি বাপের সাথে সবচেয়ে গন্ডগোল যার বেশি হয় সেটা কে?
এক এক জায়গা নিয়ে বাপ চাচার মধ্যে গন্ডগোল আছে না নাই? তো চাচা মরলে ভাস্তা খুশি হয়, চাচা মরে গেছে আপদ গেছে। কিন্তু আল্লাহ নবীর চাচা মারা গেলে নবী এত কষ্ট পাওয়ার পিছনে কারণ হলো শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ রাসূল বলেছেন, আমি মায়ের পেটে যখন ছিলাম তখন আমার বাবা মারা গেলে আমি এতিম হলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। ভাগ্য করে এমন একটা চাচা পাইছিলাম, তার নাম হলো আবু তালেব। আমার এমন ভাবে লালন পালন করলো, আমার যে বাবা নাই এটা কোনোদিন আমি বুঝতেই পারিনি। সুবহানাল্লাহ। এই চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1 মাস 19 দিন পরে দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন। চাচা তো গেলেন, আবার চলে গেলেন কে? দরদের বিবি খাদিজা। খাদিজা বলেছেন, দুনিয়াতে কোনো মেয়ের যখন বিয়ে হয় তখন সেই মেয়ের হাত স্বামীর হাতে তুলে দেয়, কিন্তু আমি খাদিজা নবীর সঙ্গে যখন বিয়ে হলো আমার হাত নবীর হাতে তুলে দেওয়ার কেউ নাই, বরং নবীর চাচা আবু তালেব নবীর 2 হাত আমার হাতে তুলে দিয়ে বললেন, মা আজ থেকে আমি এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। খাদিজার সম্পর্কে রাসূল বলেছেন যে খাদিজা শুধু আমার বিবি ছিলেন না, খাদিজা ছিলেন আমার দরদ। যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন আল্লাহর নবী দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। বহুদিন খাদিজা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে সংসার করতে গিয়ে আপনার যৌবন ফুরে যাবে, আপনি আর একটা বিয়ে করেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনি যদি শুধু আমার বিবি হইতেন তাহলে আমি আর একটা বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দরদ। সুবহানাল্লাহ। এই খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1 মাস 8 দিন কি 9 দিনের মাথায় আল্লাহ রাসূল তায়েফে গেলেন। কোথায় গেলেন? কলেমার দাওয়াত নিয়ে তায়েফে গেলেন। তায়েফ বেচারা এত আঘাত করলো পাথরের, নবীর গোটা দেহ রক্ত জর্জরিত হয়ে গেল। তাহলে কষ্ট কয়টা হলো? 1 নম্বর কষ্ট, চাচা চলে গেল, দরদের বিবি খাদিজা বিদায় নিল। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে গিয়ে রাসূল রক্তাক্ত হলেন। এই 3টা কষ্টের পরে আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর আরশে নিয়ে গেলেন। ধরে কর সুবহানাল্লাহ। আল্লাহ তো সব জায়গায় আসবার পারে না, আল্লাহর ক্ষমতা সব জায়গায়, আল্লাহর দয়া সব জায়গায়, আল্লাহর নজর সব জায়গায়, কিন্তু আল্লাহর জায়গা সব জায়গায় না। আল্লাহর নির্দিষ্ট একটা জায়গা আছে, আল্লাহর নির্দিষ্ট একটা জায়গা আছে। সে জায়গা কি? মানিস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে অধিষ্ঠিত। জোরে কর সুবহানাল্লাহ। অনেকে বলে না আমরা আছি যেখানে আল্লাহ আছে সেখানে। না, আল্লাহ আমাদের সাথে নাই। আল্লাহর পাওয়ার, আল্লাহর নজর, আল্লাহর সবকিছু দয়া আমাদের সাথে আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ আমাদের সাথে আছে না। আল্লাহর নির্দিষ্ট একটা জায়গা আছে। যদি আল্লাহ আমাদের সাথেই থাকতেন তো নবীকে ওখানে যাওয়ার দরকার কি? একটা আয়াত আছে কোরআনে, ওহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি আছো যেখানে আল্লাহ আছে সেখানে। সেখানে এই কয়েকটা জিনিস বলা হয়েছে, আল্লাহর নজর, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমতা, আল্লাহর সব কিছুই আমাদের সাথে আছে না নাই, যদি আমরা ঈমানদার হই। খুব খেয়াল করবেন। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইরে করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। খালিদিন শব্দের অর্থ হলো চিরস্থায়ী। আপনি চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে পারবেন, আল্লাহ আপনাকে বাইরে করে দিবে না। আল্লাহ নবী বললেন, জিবরাইল
যে কথা একবার বলেছ এই কথার তুমি দ্বিতীয়বার বলো না, কারণ আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। সুবহানাল্লাহ কন না কেন? আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম কার জন্যে? আল্লাহ যদি আমাকে বলতো আপনি জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ শুধু আমাকে জান্নাত দেখার জন্য ঢুকতে বলেছে, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মাতিনীকে জান্নাত দিয়ে দিবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এই কোরআনের মধ্যে কোনো গোজামিল? বর্তমানে যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে ভুল, ধোঁকা, গোজামিল? তাহলে মুসলমান হইয়া ভুল, ধোঁকা, গোজামিল সংবিধান অনুযায়ী চলবো, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। ফেরেশতাকে আল্লাহ মরা মানুষ লিয়ে নবী কি করবি? জিয়াতা অবস্থায় মানুষের দল করলো, আর মরার পরে লাশ হয়ে নবীর দলে আইলো। আল্লাহ বলতেছে যেই দেশে কোরআন আছে, কোরআনের সমাজ নাই, তারা আল্লাহ নবীর সঙ্গে ঠাট্টা করে। ধরে কোন কি করে? মস্করা করে, ঠাট্টা করে। এটা একটা চরম ঠাট্টা। আপনি মানুষের সংবিধান অনুযায়ী চলবেন আর আল্লাহর কোরআনের সংবিধানের খালি ওয়াজ শুনবেন, এটা কোরআনের সঙ্গে একটা মস্করা করা। ধরে কোন কথা ঠিক কি? কি মনে করতেছেন খালি শুনবেন? হ্যাঁ, আপনারা তো শুনতেছেন, তার চাইতে ভালো সন্ন্যালার নাম হলো আবু জেহেল। আপনার তো বসে শুনতেছেন, ওর বসার জায়গা হয়নি। তো ওই যে নবীর সামনে দাঁড়াবে সে সুযোগও পায়নি। একেবারে পিছন দিকে অন্ধকারে দাঁড়িয়ে সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত খালি শোনেনি, মাথাও ঝোঁকাছে। মানে নবী কি তেলাওয়াত করতেছে ওটা আবার বুঝবারও পারছে। সকালবেলা যে মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে বলতেছে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিকে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলে যদি এত মজা, তাহলে ধরলে? আবু জেহেল বলতেছে এই কোরআনকে যদি ধরি তাহলে আমার ভুয়ার নেতৃত্ব চলবি না। আজকে বাংলাদেশে যারা আবু জেহেলের নেতৃত্ব দিবার চায়, তারাই কোরআন অনুযায়ী চলার চেষ্টা করে না। ধরে কোন ঠিক কি না? যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল। আচ্ছা, আল্লাহ যদি এখানে বলতো হুদাল্লিন নাস, যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, এই কিতাব সবাইকে পাইকারি হারে হেদায়েত দেয়, কিন্তু আল্লাহ এখানে হুদাল্লিন নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলে আল্লাহ তো পক্ষপাতিত্ব করলেন। যেই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখন আপনারা বলেন তো, মুত্তাকি বান্দা বান্দি সবাই? আপনাদের বাড়ি আছে না নাই? আপনাদের ল্যাব তোষক আছে না নাই? তাহলে বাড়ি আছে, ল্যাব তোষক আছে, তারপরে ওইগুলা বাদ দেয় এই খেরের উপর আপনাকে বসবার কে কথা? চিন্তা করে দেখেন, আরামের বাড়ি ল্যাব তোষকের মায়া মহব্বতকে বাদ দিয়ে এই খেরের উপর বসে যারা কোরআনের কথা শুনতেছে, এরাই মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ, এরাই মুত্তাকি। সবাই না ভাইজান,
এখানে বহু মানুষ আছে, সবাই এই এরিয়ার মধ্যে ঢুকতে পারবে না। এখানে ঢুকবার গেলে যোগ্যতা লাগবে। এখানে ঢুকতে হবে, খাড়া হয়ে আছে, ঢুকবার পারবি না, তাই খাড়াই থাকবি। খালি তবারকের চিন্তা করবি, কখন কখন পোলা দিবি, এই পোলা লিবি আর চলে দেবে না, ঢুকবার পারবে না। ঢোকার মতন এখানে ঢুকতে গেলে যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা আর অর্জন করেনি। তো যারাই অর্জন করেছে একমাত্র তারাই এই সামিয়ানার তলে মাহফিল এসে বসতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর খাস রহমত। রহমতি ওয়াসিয়াতুল্লাহ শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। ইয়াত্তাকুন মানে মুত্তাকির ব্যাখ্যা করতে আল্লাহ বলেছেন গোটা বিশ্বের সব জায়গায় আল্লাহর রহমত আছে, সব জায়গায় আল্লাহর রহমত আছে, কিন্তু রহমতের বাজেট সবার জন্য হয় না। কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা রহমতের বাজেটের অংশ পায় তারা। ধরে কর সুবহানাল্লাহ। লিল্লাযিনা ইয়াত্তাকুন কি বুঝতেছেন আপনারা? এই মাহফিল কি বলে? রহমানি মাহফিল না? রহমানি মাহফিল, রহমানি জলসা। এই জন্য মুত্তাকি হতে গেলে মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য কি জানেন? মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ কোরআনের প্রথমেই বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আপনারা নামাজ পড়তে পড়তে এরকম আঙ্গুল তোলেন না? তোলেন না? কখন তোলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এরকম আঙ্গুল তুললেন। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এরা যে আঙ্গুল তুলা কি কয়? তা আল্লাহ বলতেছে, আমাকে সাক্ষী দেয়। ফেরেশতা কয়, আপনার কোনোদিন দেখছে? দেখেনি। তো না দেখে আঙ্গুল তুলা সাক্ষী দিলে এরা কারা? আল্লাহ বলতেছে, এরাই হলো বিনা হিসাবে জান্নাতি বান্দা বান্দিরা। কি বুঝতেছেন ভাই? যে আল্লাহরে কোনোদিন আমরা দেখি নাই, সে আল্লাহরে শাহাদত আঙ্গুলি তুলে আমরা সাক্ষী দিচ্ছি, যত বড়ই পাপী হই না কেন এরপরে আমি মুত্তাকি যদি আমি নামাজের মধ্যে থাকি। ধরে কথা কর না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা, নাম হলো কাউসার। জোরে বলেন, নাম কি? এই রজব মাস হলো নামাজ পাওয়ার মাস। আরশে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে কোন কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? ওয়াক্ত মানে কি? ওয়াক্ত মানে বোঝেন না? 5 সময়। 5 ওয়াক্ত মানে 5টা সময়ে আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে এই 5টা সময় আল্লাহর কেন পছন্দ? আল্লাহ যদি ফজরের নামাজ সূর্য ওঠার 2 ঘন্টা পরে দিত, মনে করেন সূর্য উঠা 2 ঘন্টা পর ফজরের নামাজ, তাহলে ভালো হতো না? না, আমাদের জন্য ভালো হতো না? এ আসসালাতু খায়রুম মিনান নাওম কোয়া লাগতো, যে ঘুম হইতে নামাজ উত্তম, কারণ সূর্য ওঠার 2 ঘন্টা পরে ফজর, ডাঁটের নামাজ রে। কিন্তু এই সময় আল্লাহ না দিয়া সূর্য উদয়ের আগে কেন আল্লাহ নামাজ দিলেন ফজরের নামাজ? ওই সময়টা আল্লাহর কেন পছন্দ? সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পরে 4 রাকাত ফরজ জোহরের নামাজ আল্লাহর ওই সময় কেন পছন্দ? সূর্যের পাওয়ার যখন কমে গেল ওই সময় আসরের 4 রাকাত ফরজ নামাজ, ওই ওয়াক্তটা কেন আল্লাহর পছন্দ? সূর্য অস্ত যাওয়ার অল্প সময়ের মধ্যে মাগরিবের 3 রাকাত ফরজ, ওই ওয়াক্তটা ওই সময়টা আল্লাহর কেন পছন্দ? রাতটা যখন একটু গাঢ় হয়ে গেল এমন সময় 4 রাকাত এশার ফরজ নামাজ, ওই সময়টা আল্লাহর কেন পছন্দ? নামাজি হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই 5টা সময় 24 ঘন্টার মধ্যে এই 5টা সময় আল্লাহর কেন পছন্দ? এই 5টা সময় আল্লাহ কেন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করলেন? নামাজি হিসাবে আমাদের একটু জানা দরকার। হ্যাঁ, এই সূরা কাউসার, এই নামাজ সম্পর্কে এখানে আলোচনা আছে। কাউসার, এই সূরাটার নাম কি? কাউসার। সমস্ত তাফসীরকারক ব্যাখ্যা করেছেন হাউজে কাউসার এমন একটা পিয়ালা, যে পিয়ালার 1 গিলাস পানি কেউ যদি পান করে জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। তার মানে কি বুঝলেন?
হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা জাহান্নামে যাবে না। জাহান্নামে যদি যায়, মানে একটা যদি কথা কিন্তু আমাদের আছে। অনেকে আমরা নামাজ পড়ি, তারপরে বলি যদি জান্নাত না পাই, যদি জান্নাত না পাই। আপনার বলেন তো সন্দেহ রোগ ভালো রোগ? ইন্না জান্নাত জান্নাত শায়াতিন, সন্দেহ রোগটা হলো শয়তানের রোগ। আর আমরা নামাজ পড়ি মুসলমান, তারপরে যদি জান্নাত না পাই, তো জান্নাত কে পাবে? এই মুসলমানের বাচ্চারা, মুসলমানের সন্তান হওয়ার পরেও জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করলে তাহলে জান্নাত পাবিটাকে সেটা কত দেখি? হিন্দুরা, বৌদ্ধ, খ্রিস্টান? একবার সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত এবং জাহান্নামের এরিয়া সম্পর্কে আমরা শুনতে চাই। আল্লাহ রাসূল বললেন, 7টা জাহান্নাম একত্র করে সবচাইতে ছোট জান্নাতের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, 7টা জাহান্নাম একত্র করে সবচাইতে ছোট জান্নাতের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা লাগবে জাহান্নামগুলা গেল কোথায়। কি বুঝলেন? মানে 7টা জাহান্নাম একটি করে যদি ছোট জান্নাতের মধ্যে ফেলে দেওয়া হয়, পরে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা লাগবে এই 7টা জাহান্নাম গেল কোথায়। এখন বলেন, জান্নাতের তুলনায় জাহান্নাম বড় না ছোট? কত ছোট! এরপরও বর্তমানে, আমি বর্তমানে হিসাব বলতেছি, বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা হলো 800 কোটি। জোরে কোন কয় কোটি? 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি হলো মুসলমান, আর 600 কোটি হলো বেঈমান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এরা কি ইমানদার? এরা হলো বেঈমান। তাহলে মুসলমানের সংখ্যা কত বর্তমান? 200 কোটি, আর 600 কোটি বেঈমান। জাহান্নাম কয়টা? 7। জাহান্নাম বড় না জান্নাত বড়? তাহলে বড় 8টা জান্নাতের জন্য মাত্র 200 কোটি, আর ছোট 7টা জাহান্নামের জন্য 600 কোটি। এরপরও আপনারা জাহান্নামী? একটা হিসাব করা লাগবে না? হিসাব করলে তো আমরা এমনি জান্নাত পাই। সুবহানাল্লাহ। তারপরও একটা যদি শব্দ আছে। এই কারণেই বলা হচ্ছে, হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। এখান থেকে প্রমাণ হলো এই হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা কোনোদিনও জাহান্নামী হবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? এখন হাউজে কাউসারের মালিকানা আল্লাহ কাকে দিবে? আমাদের নবীকে। আমাদের নবী। জোরে কোন কাকে দিবে? সবাই জবান খুলে বলেন, কোন নবী? খুব সুন্দর করে বলেন, কোন নবী? মাশাআল্লাহ। আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি বুঝলেন? সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, হাসর হবে তামার সানি, মানুষ বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। হাসরের ময়দানের কঠিন অবস্থায় ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, কাফের, বেঈমানেরা যদি পানি পানি বলে আপনার কাছে আসে, আর আপনি হলেন রহমতের সাগর, দয়ার সাগর, আপনি তাদের করুণ অবস্থা থেকে তাদেরকে যদি হাউজে কাউসারের 1 পেয়ালা পানি পান করান, ওই পানি পান করে ওরা যদি জাহান্নামও যায়, আল্লাহ ওদের জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। রাসূল বলেন, সাহাবীরা রে, হাউজে কাউসারের মূল মালিক হলো আল্লাহ, আর আমি হলাম বন্টনকারী। আমি ইচ্ছা মতো সবাইকে পানি পান করাতে পারবো না। শুধুমাত্র 2টা আমল যাদের মধ্যে থাকবে, 1 নম্বর হলো ফাসাল্লি রব্বিকা, 2 নম্বর ওয়ানহার। 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি। এই 2টা আমল যারা করতে পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। 1 নম্বর আমলের নাম কি? জোরে বলেন। 2 নম্বর হলো কুরবানি। এই 2টা আমল যারা করতে পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি।
এই নামাজ কিন্তু জুমার নামাজ না, এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ কোন নামাজ না? জুমার নামাজ না। কারণ জুমার নামাজ লাইলাতুল মিরাজে আল্লাহ নবীকে দেয়নি। লাইলাতুল মিরাজে আল্লাহর আরশ নিয়ে গিয়ে নবীকে আল্লাহ তাআলা কয় ওয়াক্ত দিয়েছেন? এই 5 ওয়াক্তের মধ্যে জুম্মা নাই। এই জুমার নামাজটা আল্লাহ নবীকে দিয়েছেন দুনিয়ায়। যখন মদিনা রাষ্ট্র হয়ে গেল, নবী যখন রাষ্ট্রপতি হলেন, এমন সময় আল্লাহ তাআলা এই জুমার নামাজ নবীকে দান করলেন। এখন আপনাদেরকে আমার প্রশ্ন হলো, প্রকাশ্যে হাজার হাজার মানুষের মধ্যে দান করা আর আল্লাহ গোপনে নিয়ে যায় দান করা, কোন দানের দাম বেশি? এই জন্যে 1 লক্ষ জুমার নামাজ একক তো ফজরের সমান হবি না। 1 লক্ষ জুমার নামাজ একক তো ফজরের নামাজের সমান কথা কয় না, হবে হবে না। একটা হাদিস আছে বুখারী শরীফের, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একক তো নামাজ বাদ দিল, এরা আল্লাহর সঙ্গে কুফরি করলো। তো বলতেছে হুজুর এটা কোন নামাজ? আল্লাহ রাসূল বললেন এটা 5 ওয়াক্ত নামাজের যে কোনো এক ওয়াক্ত, জুম্মা না। আজকে আমাদের বাংলাদেশে কোন নামাজ মানুষ বেশি পড়ে? এটা আপনাকে সেই বড় মসজিদ দেখলেন, এত বড় মসজিদ কি 5 ওয়াক্তের জন্য বানাছেন? অনেক জায়গায় একতলা দেয়া হচ্ছেই না, দোতলা করতেছে, দোতলা। কে রে ভাই দোতলা কেন? হুজুর এত মুসল্লি আটে না হুজুর, তো মসজিদে এত মুসল্লি আটে না, দোতলা করতেছেন, ফজরের খবর কি? তখন বলতেছে মুয়াজ্জিন বলবার পারবি। দেখছেন ফজরের খবর কি? মুয়াজ্জিন বলবার পারবি। এই শালারাও বলবার জানে না। তখন মুয়াজ্জিনকে ডাক দিয়ে বলল, চাচা ফজরের খবর কি? বলে এক কাতারি হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন। আসরের খবর কি? হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? হাট করে এসে হিসাব করতেছে। এশার খবর কি? ফজর দা এশা হতে। তো মসজিদের মধ্যে কয় কাতার? 9 কাতার। তো এক কাতারের মুসল্লি হয় না, তাহলে দোতলা করবে কেন? বলে ওই যে জুমার দিন সবার শেষে এসে আগে যায়, ওদের জন্যই দোতলা। জুমার দিন সবার শেষে এসে আগে যায়। আপনার বলেন তো এরা কি নামাজি না মস্করাকারী? এরা নামাজ পড়বার আসে না, এরা আল্লাহর সঙ্গে ঠাট্টা করবার আসে। আসবে সবার শেষে, যাবে সবার আগে। মনে করে আল্লাহর ওরকে নামাজের খুবই দরকার। ওরা নামাজ না পড়লে আল্লাহ মনে হয় ভোটও ফেল করবি, বুঝলেন? এই শালাকের ধান্দা। এরা কি ভাবলে আসে, এই সবার শেষে এসে পুরাতন স্যান্ডেল নতুনের কাছে থই, বুঝলেন? থুইয়া সবার আগে সিনা টান করে নতুন পাঁচ দিয়ে চলে যাচ্ছে। উনি যে পুরাতন থসে ওটার পাঁচ দেয়নি, নতুন পাঁচ দিয়ে যাচ্ছে। ধরা পড়লি বলবি বদল হসে ভাই, চাপাত খালি লাগতে মারা, বদলের সাইজ নাই। তুই জীবনে নতুন থুয়া পুরাতন পাঁচ দিয়ে গেলি না। যতবারই বদলের কথা বলিস খালি পুরাতন থুয়া নতুন পাঁচ দিস, এটা বদল কয়? এই জন্য 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে না, জুমার নামাজের শেষে আসে আগে যায়, এরা নামাজি না, এরা হলো ওয়াইল নামক জাহান্নামী। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, জোরে কান কথা ঠিক কিনা? এরা তো নামাজি নাই, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। এরা আল্লাহর সঙ্গে মস্করা করবার আসে। ঠাট্টা করেন আল্লাহর সাথে। রজব মাস হলো নামাজের মাস। 24 ঘন্টার মধ্যে আল্লাহর 5টা সময় কেন পছন্দ? এই 5টা সময় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কেন দিলেন? মুসলমান হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? এইটা বোঝানোর জন্য আপনাদের সামনে সূরা কাউসারের আলোচনা করতেছি। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, হাউজে কাউসার এত নবী থাকতে আমাদের নবীকে আল্লাহ কেন দিলেন? এই হাউজে কাউসার সম্পর্কে একটা শানে নজর আছে। সংক্ষিপ্ত বলতেছি, আমাদের নবী সর্বসাকল্যে বিয়ে করছেন 11টা। জোরে বলেন কয়টা? সবাই একটু হিসাবটা ক্লিয়ার করবেন। এক জায়গাতে একজন বলছে 13টা, একেবারে সহি কথা। সর্বসাকল্যে বিয়ে করছেন 11টা। জোরে বলেন কয়টা?
নবী নিজের ইচ্ছায় শুধু একটা বিয়ে করছে, আর 10টা বিয়ে নবী নিজের ইচ্ছায় করেনি, বাধ্য হয়ে তাকে বিয়ে করানো হয়েছে, যেভাবেই হয়ে গেছে। কিন্তু নবী একের নিজের ইচ্ছায় একটা বিয়ে করছে, নিজের ইচ্ছায় নবী যাকে বিয়ে করছে তার নাম কি? এই যে একবারে বলে দিলেন খাদিজা। আপনারা জানেন খাদিজা যখন মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল, ওই সময় নবী সবচাইতে গরিব ছিল। একটা গরিব মানুষ অত ধনী মেয়েকে বিয়ে করবার নিজের ইচ্ছায় চাবে? ওই সাইড থেকে একজনকে আয়সারে যখন নবী বিয়ে করছে তখন আয়সার বয়স হলো 6 বছর। যিনি মানবতার নবী, তিনি 6 বছর একটা ছোট্ট মেয়েকে নিজের ইচ্ছায় বিয়ে করবি? তাহলে আজগুবি কন, এটা কে করলো রে? এই তো আছে তো, তুমি এত পরে গেলে কেন? এরা দুটো ভুল করার পরে তুমি গেলে, ও এরা কয়ে শেষ করলে তুমি। নবী নিজের ইচ্ছাই যাকে বিয়ে করছেন তার নাম আজকে সবাই মুখস্থ রাখবেন, এরকম আজগুবি বলা যাবে না তো। নবীর সামনে আজগুবি কথা বলা যাবে? নবী নিজের ইচ্ছায় যাকে বিয়ে করছেন তার নাম হলো উম্মে সালমা। যেরকম তার নাম কি? প্রথম নবী ঘটক পাঠাইছিলেন উম্মে সালমার বাড়িতে। উম্মে সালমা ঘটককে ফিরাই দিলেন। উম্মে সালমা বললেন, আমি নবীর সঙ্গে বিয়ে বসবো না। ঘটক চিন্তায় পড়ে গেলেন, যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়, আর সেই নবীর বিয়ের প্রস্তাবে একটা মেয়ে ফেরত দিল, এই মেয়ে তো ভালো মেয়ে নয়। ঘটক এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কি বইয়ের অভাব? এমন একটা মেয়ের কাছে আমাকে পাঠালেন, একটা তুলুর জব দিয়ে দিল, আপনার সাথে বিয়ে বসবে না। আল্লাহ রাসূল বললেন, ঘটকালি করে পারিস? তাহলে বড় বড় গল্প মারি, যা সাইড কাট। নবী নিজে উম্মে সালমার দরজা দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উম্মে সালমা বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। আপনার কি শরম নাই? আমি ঘটক ফিরাই দিলাম, তারপরও আপনি আসলেন কেন? রাসূল বললেন, আমি আপনাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বলে, আমি আপনার সঙ্গে বিয়ে বসবো না। আল্লাহ নবী বললেন, আমি আপনাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বললেন, আমাকে বিয়ে করতে হলে আমার 3টা শর্ত পুরা করে বিয়ে করা লাগবে। রাসূল বলেন, উম্মে সালমা, প্রয়োজন হলে আপনার 3টা শর্ত আমি পুরা করেই আপনাকে বিয়ে করব ইনশাআল্লাহ। উম্মে সালমা নবীকে 3টা শর্ত দিয়েছেন। জোরে বলেন কয়টা? এই 3টা শর্তের কথা মরদ মানুষ না শুনলেও নারীদের শোনা লাগবেই। এ মায়ের, পর্দার অন্তরে সেই সন্ধ্যা থেকে আপনারা বসে আছেন। আমার আলহাজ দবির রহমান ভাই কি বললো, খালি মরদ মানুষ ভালো হলে হবে না তো, ওদেরকেও ভালো হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এরা জান্নাতের মধ্যেও ঠিক থাকেনি জানেন। যখন আল্লাহ বলে, চলা তাকরাবা হাদিস সাদারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যায়ও না, তখন আদম নবী একবারও ভুলেও গাছের দিকে তাকায়নি। কারণ আল্লাহ যখন যাবার নিষেধ করছে তখন ওই দিকে তাকায় কোনো লাভ আছে? আদম নবী ভুলেও তাকায়নি, দেখি তো একবারও তাকায়নি। আল্লাহ নিষেধ করছে ওই দিকে তাকামো করে, কিন্তু হাওয়ার মধ্যে কি এক নিষেধ করলো কে? নিষেধ করলো কে? খালি বারবার তাকায়, কাছে কাছে যায়, এর মধ্যে কি আছে? নিষেধ করলো কে? হাই রে মেয়ে মানুষ ভাই, কত বছর হলে এরা বাংলাদেশের মুসলমানক জল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? একজন মরে কবরত গেছে, আর একজন পলে ভারতত গেছে, মোটামুটি আমরা আরাম পেছি। কথা কর না কেন? কথা কর না কেন? মেয়ে মানুষের দিন শেষ।